যারা দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত, কিডনি রোগে ভুগছেন, আজকের ভিডিও তাদের জন্য। অর্থাৎ কিডনি রোগীরা সাধারণত চিন্তিত থাকে কোন খাবার খেলে আমার কিডনির ক্রিয়েটিনাইন বাড়তে পারে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি এমন একটা খাবার চুজ করবেন যে খাবার খেলে কিডনির ক্রিয়েটিনাইন বাড়বে না, বরঞ্চ কিডনির নেফ্রনকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। সেটা হচ্ছে ডিম। আপনার হাতের কাছে পাবেন। ডিম হচ্ছে গুড প্রোটিন, অর্থাৎ সবচেয়ে ভালো প্রোটিনের একটা সোর্স এবং সহজ মাধ্যম, সহজে আমরা পেতে পারি। এই ডিমের ভিতর আছে 9 প্রকার অ্যামাইনো অ্যাসিড, যেটা আপনার কিডনি রোগীর, অর্থাৎ যারা সিকিডি ভুগছেন, কিডনি রোগের নেফ্রনকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। ডিমের ভিতর আছে, ডিমের যে ইওল অংশে আছে ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম। সোডিয়াম এবং পটাশিয়াম খুব লো গ্রেডের। আমরা জানি কিডনি রোগীরা সাধারণত পটাশিয়াম নিতে পারে না, সোডিয়াম নিতে পারে না বেশি মাত্রায়। যেমন ডাবে থাকে উচ্চ মাত্রার পটাশিয়াম, এই জন্য পটাশিয়াম নেয় না, কিডনির ক্রিয়েটিনাইন বেড়ে যেতে পারে। ডিমের ইওল অংশ আছে ফসফরাস। আপনি যখন ইলেকট্রোলাইট চেক করবেন, যদি ফসফরাসের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে পরামর্শ অনুযায়ী আপনি ইওল অংশ নিতে পারবেন। তবে প্রতিনিয়ত একটা ইওল অংশ খেতে পারবেন। এবার প্রশ্ন আসা যাক যে একজন রোগী প্রতিদিন কয়টা ডিম খেতে পারবে? একজন রোগী প্রতিদিন 4 থেকে 5টা ডিমের সাদা অংশ খেতে পারবে। কিভাবে খেতে পারবে? অর্থাৎ একজন ব্যক্তি প্রতিদিন তার বডি ওয়েট অনুযায়ী 0.80 গ্রাম প্রোটিন নিতে পারবে। অর্থাৎ আপনার ওজন যদি 50 কেজি হয়, 50 গুণন 0.8, অর্থাৎ 40 গ্রাম পার ডে প্রোটিন নেবে। তাহলে একটা ডিমে যদি 4 থেকে 5 গ্রাম ডিম অনুযায়ী প্রোটিন থাকে, সেই ক্ষেত্রে আপনাকে প্রতিটা ডিমে 4 গ্রাম করে যদি ধরি, 4 পাঁচা 20, এরপরেও 20 গ্রাম প্রোটিন থাকে। এবার আসি প্রতিটা মাংসে, অর্থাৎ প্রতি গ্রাম 100 গ্রাম মাংসে থাকে 24 গ্রাম প্রোটিন। প্রতি 100 গ্রাম মাছে থাকে 20 গ্রাম প্রোটিন। এইভাবে আপনি প্রোটিন মেজারমেন্ট করে খাবেন, তাহলে আপনার মাসেলস গেইন হবে, অর্থাৎ ওয়েট লস হবে না। এবার আসি, যদি কারো ডায়াবেটিস প্লাস কিডনি হার্টের প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভাত, রুটি, আলু এটা বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? যখন মাংস এবং কার্বোহাইড্রেট একসাথে নেবেন, তখন শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়বে। ইনসুলিন আবার ফ্যাট তৈরি করবে, ব্যাড ফ্যাট। সেটা একদিকে কোলেস্টেরল বাড়াবে, অন্যদিকে লিভার ফ্যাটি করবে, অন্যদিকে ডায়াবেটিস বাড়াবে। এই জন্য আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে সঠিক পরামর্শ অনুযায়ী আপনি ভাত, রুটি, আলু, বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন, তারা বন্ধ করবেন।